Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to share a Bengali dish named Tokjhal Mishti Parshe Macher Bhapa. This recipe is my grandma's recipe which I am going to share with you all. Friends, I know that you can cook very well Parshe fish curry. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. It's a humble request to you all friends, please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurements are given here on the front page after starting the video. টকঝাল মিষ্টি পার্শে মাছের ভাপা বানাতে এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পার্শে মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। এরপর ওই পার্শে মাছগুলি ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, বেশ কিছুটা হলুদের গুঁড়ো এবং একটি পাতি লেবু হাফটা স্কুইজ করে দিচ্ছি। এবারে হাত দিয়ে সমস্ত পার্শের মাছগুলি মাখিয়ে নিচ্ছি এই উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে এবং ম্যারিনেট হতে দিচ্ছি মিনিট 10-এর জন্য। এবার ভাপার গ্রেভি বানাতে এখানে আমি একটা বোল নিয়েছি। এরপর ওই বোলে অ্যাড করছি অল্প সর্ষের তেল, কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা ভেঙে একবার হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবারে অ্যাড করছি বেশ কিছুটা হলুদের গুঁড়ো, বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবং বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও একবার হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে অ্যাড করছি বেটে রাখা পোস্ত, বেটে রাখা কালো এবং সাদা সর্ষে এবং পূর্বে ফেটিয়ে রাখা দইটা। আবারও আরেকবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সমস্ত উপকরণগুলি এবং ওর সঙ্গে স্বাদ মতো নুন অ্যাড করছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি, তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে প্রথমে বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে। এরপর পার্শে মাছগুলো অ্যাড করছি ওই সেম তেলে এবং সাঁতলে নিচ্ছি এপিট ওপিট করে মিনিট 2-এর জন্য। যখন সব মাছগুলো সাতলানো হয়ে গেল তখন একটা প্লেটে নামিয়ে রাখছি। এবারে ওই ম্যারিনেশনের গ্রেভির মধ্যে বেশ কিছুটা মাছ ভাজার তেল অ্যাড করছি এবং বাকি তেলটার মধ্যে আবারও ময়দা দিয়ে ভালো করে নাড়ছি যতক্ষণ না ময়দা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর ওটাও ম্যারিনেশন গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এবং এবারে অ্যাড করছি এবং বেশ কিছুটা আদা রসুনের পেস্ট অ্যাড করছি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, তারপর খুব সাবধানে মাছগুলোকেও অ্যাড করে দিচ্ছি, বেশ কিছুটা টমেটো সস এবং পূর্বে ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিচ্ছি। এবারে ভাপার পাত্রটা একটা ঢাকনা দিয়ে আলাদা রেখে দিচ্ছি। এরপর গ্যাস ওভেনে একটা ডেকচি বসাচ্ছি, তার মধ্যে বেশ কিছুটা জল ও অ্যাড করছি। জলটা যখন ফুটে উঠলো তখন পার্শে মাছের গ্রেভির পাত্রটি বসিয়ে দিচ্ছি, ওর ওপর একটা নোড়া চাপিয়ে দিচ্ছি এবং ডেকচির ভেপারটা যাতে বেরিয়ে না যায় তার ওপরেও আরেকটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 7 মিনিটের জন্য ভাপাতে দিচ্ছি পার্শে মাছগুলিকে। 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট 3-এর জন্য আরও ভাপিয়ে নিচ্ছি পার্শে মাছগুলিকে। 10 থেকে 15 মিনিট রেস্টিং টাইমে দেওয়ার পর এরপর দেখুন আমি ঢাকনাটা খুলছি। পার্শে মাছের গ্রেভিটা কতটা লোভনীয়
দেখতে হয়েছে এবং পার্শে মাছগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। 10-15 মিনিট পর একটা সার্ভিং প্লেট নিয়ে প্রথমে পার্শে মাছগুলি খুব সাবধানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি এবং গার্নিশ করছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আস্ত কাঁচা লঙ্কা এবং পূর্বে ভেজে রাখা বড়ি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি, ডিলিশিয়াস, ইয়ামি টক মিষ্টি ঝাল পার্শে মাছের ভাপা। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will coming back soon with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.